আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আলোচনা করব কোরআনুল কারিমের দিল সূরা ইয়াসিনের মধ্যখানে অবস্থিত একটি আয়াত সম্পর্কে। আয়াতটি উচ্চারণ হচ্ছে সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই আয়াতটি হলো সূরা ইয়াসিনের দিল। এই আয়াত পড়লে দূর হয়ে যাবে আপনার জীবনের সকল সমস্যা। আপনার জীবনে যখন চারদিক থেকে দুঃখ, কষ্ট, বিপদ, পেরেশানি আসে, তখন মানুষ দিশেহারা হয়ে যায় এবং ভাবতে থাকে যে সে কিভাবে এই দুঃখ, কষ্ট, বিপদ, পেরেশানি থেকে মুক্তি পাবে। অতঃপর মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। এমতাবস্থায় কোরআনুল কারিমের ওজিফার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হয়। কেউ যখন কোনো কঠিন সমস্যায় পতিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে, মহান আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দেন। কোরআনে হাজার হাজার গায়েবী সাহায্য পাওয়ার আয়াত আছে। তার মধ্যে একটি হলো সালামুন কাওলাম মির রব্বির রহিম। এটি একেবারে সূরা ইয়াসিনের মধ্যখানে অবস্থিত। হিংসুকে হিংসা, বদনজর আপনার জীবনকে ধ্বংস করে দিয়েছে। আপনার স্বপ্ন পূরণ করা এবং আপনার জীবনে উন্নতি তো দূরের কথা, স্বাভাবিকভাবে চলাই কষ্ট হয়ে গেছে। এমতাবস্থায় কোরআনুল কারিমে এই আয়াতে ওজিফা করুন। এটি অত্যন্ত পাওয়ারফুল একটি ওজিফা। এই আয়াতে সর্বপ্রথম শব্দ সালামুন। এটি আল্লাহর একটি গুণবাচক নাম। এর দ্বারা আপনার জীবনে শান্তি চলে আসবে। প্রতিদিন সকালে আল্লাহর এই নামটি গণনা ছায়ায় পড়তে থাকুন, যাতে করে আপনার জীবন সবসময় শান্তিময় হয়। এবং সন্ধ্যায় গণনা ছায়ায় আল্লাহর এই নামটি পড়বেন, যাতে করে আপনার জীবনে সকল অন্ধকার দূর হয়ে যায়। এই আয়াতের মধ্যে আরও দুইটি আল্লাহর সিফাতি নাম আছে, রাব্বুন ও রহিমুন। আল্লাহর এই দুইটি নামের মধ্যে আছে দুরারোগ্য রোগের চিকিৎসা। যদি আপনি অভাব অনটনে পতিত হন, দারিদ্রতায় পতিত হন, তাহলে প্রত্যেক নামাজের পর 100 বার ইয়া রাব্বুন ইয়া রহিমুন আল্লাহর এই দুইটি নাম পড়ুন। আল্লাহ না করুক, যদি আপনার বন্ধু শত্রু হয়ে যায়, আপনার কোনো দুর্বলতার দিকে ইঙ্গিত করে আপনাকে আঘাত করে, তাহলে প্রতিদিন মাগরিবের নামাজের পর 313 বার ইয়া রাব্বুন ইয়া রহিমু আল্লাহর এই দুইটি নাম পড়তে থাকুন। আপনার ঘরে যদি কেউ জাদুটোনা করে, তাহলেও সালামুন কাওলাম মির রব্বির রহিম এই আয়াতটি 1000 বার পড়ে সামান্য পানিতে ফুঁক দিয়ে ঘরের চারদিকে এই পানি ছিটা দিন। আর যদি আপনি চান শয়তান যেন আপনার ঘরে প্রবেশ করতে না পারে, আপনার ঘরে যেন আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়, তাহলে আপনার ঘরের দরজার সামনে এই আয়াতটি লিখে লাগিয়ে দিন। আপনার যদি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা চান, তাহলে প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে 100 বার সালামুন কাওলাম মির রব্বির রহিম পড়বেন। আপনার জীবনে উন্নতি দরজা খুলে যাবে।
প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।